আনন্দপুরের অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে, 25 জন এখনো পর্যন্ত নিখোঁজ। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন জলাভূমির ওপরে গড়ে উঠছে আনন্দপুরের পড়ে দেওয়া গোডাউন, কিভাবে গড়ে উঠলো তা নিয়ে উঠছে প্রশ্ন। সবটা এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে ভূমি দপ্তর তারা দেখবে নিশ্চয়ই, যদি জলাজমি বুঝিয়ে কেউ এসব করে থাকে তার দায়িত্ব নিশ্চয়ই দেখবে, যারা দেখার দায়িত্ব তারা দেখে নেবে। নাজিরাবাদে যেই গোডাউনগুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই গোডাউনগুলি কার্যত ওয়েটল্যান্ডে বানানো হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই হলো সেই গোডাউনগুলি যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং তার আশপাশের এলাকাটা যদি আমরা দেখাই তাহলেই বোঝা যাবে যে সম্পূর্ণভাবে ওয়েটল্যান্ডের উপরে এই গোডাউনগুলিকে তৈরি করা হয়েছে। কিন্তু শুধুমাত্র এই দুটি গোডাউন নাকি আরও এরকম অনেক প্রপার্টি রয়েছে যেগুলিকে ওয়েটল্যান্ডে তৈরি করা হয়েছে? কিভাবে এই ওয়েটল্যান্ডের উপরে একের পর এক গোডাউন থেকে শুরু করে অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন তৈরি হয়ে যাচ্ছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। বিশেষ করে রুবি ক্রস করার পর নাজিরাবাদের যে রাস্তাটা তা কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ দুপাশেই দেখা যাচ্ছে বহুতল তা তৈরি হচ্ছে, এবং সেই সমস্ত বহুতলগুলি ওয়েটল্যান্ডে তৈরি হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এখানেই প্রশ্ন যে এত নজরদারির মধ্যে যেখানে নির্দিষ্ট আইন রয়েছে যে ওয়েটল্যান্ডের উপরে কোনো রকম কোনো কনস্ট্রাকশন করা যাবে না, তাহলে কিভাবে একের পর এক গোডাউন তৈরি হয়ে যাচ্ছে, কিভাবে একের পর এক কনস্ট্রাকশন হচ্ছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিরোধী থেকে শুরু করে বিভিন্ন মহল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা।